ওয়েলকাম টু এবিপি লাইভ। ফার্স্ট অফ অল, মিঠুন দা, তো কাবুলিওয়ালা তো খুব ছোটবেলা থেকে আমাদের সঙ্গে জড়িয়ে, আমাদের শৈশবের সঙ্গে জড়িয়ে আমরা কাবুলিওয়ালা পড়ে বড় হয়েছি। তো সেই ছোটবেলা থেকে আপনার সঙ্গে কাবুলিওয়ালার আলাপ কিভাবে? কোন কাবুলিওয়ালার? সেই ছোটবেলার কাবুলিওয়ালা তো আমিও পড়েছি, তুমিও পড়েছো। আমরা হ্যাঁ, মানে একদম। পাড়াতে পাড়াতে কাবুলিওয়ালা রোল দেখতাম, পাড়াতে পাড়াতে নাটক হতো। যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে দেখেছি, ততটুকু আলাপ। বাট এখনকার কাবুলিওয়ালার আলাপ থ্রু সুমন ঘোষ। ছোটবেলাতে কাবুলিওয়ালা কি মানে বইয়ের মাধ্যমে আলাপ, সেটা কি মানে একদম ছোটবেলায় হয় না যে কেউ গল্প পড়ে শোনায় আমাদের বড়রা, সেটা নাকি না, আপনি নিজে পড়ে পড়েছিলেন সেইভাবে আলাপ? নেই, যেটা পড়েছি পাঠ্য হিসাবে পড়েছি। আবার তারপরে বললাম না, পাড়াতে হতো কাবুলিওয়ালা, আমার সব পাড়ার ছেলেরা মিলে সবাই করতো কাবুলিওয়ালা, সেটা দেখতাম। কোথাও কোথাও নাটক খুলে পড়ে সেখানে গিয়ে দেখেছি। তবে ফিল্ম হিসাবে আমি কারোর বই পুরো দেখিনি, একটু একটু অংশ দেখেছিলাম খালি আমি। আচ্ছা, তাহলে যদি বলি যে এই চরিত্রটা মানে লেখা পড়ে যে আমাদের ইমাজিনেশন, সেটা আপনাকে কতটা মানে কতটা ইনফ্লুয়েন্স করতো? আমি তো কোনদিন ভাবিনি কি আমাকে একদিন সময় আসবে যেখানে আমি কাবুলিওয়ালা নিজে হব। হুম। এবং সময়ের ব্যাপার। আমাকে ইনফ্লুয়েন্স অ্যাজ অ্যান অ্যাক্টর এটা করার পর আমি বুঝতে পেরেছি আই হ্যাভ বিন ইনফ্লুয়েন্স বাই দিস ক্যারেক্টার। কিন্তু তাছাড়া কোনোদিন এইভাবে ভাবিনি কি কাবুলিওয়ালা একদিন আমি করব, বা আমার মনের মধ্যে বসেছিল কি কোনোদিন যদি সুযোগ পাই কাবুলিওয়ালা নেবার। বরঞ্চ আমাকে যখন অফার দেওয়া হয়েছে আমি তো না বলে হুম। দিয়েছি। আমাকে যখন আচ্ছা। সুমন বললো যে আপনি কাবুলিওয়ালা করুন, আমি বললাম না, আমি করবো না। বলে, কেন করবেন না? আমরা প্রথম কথা, দুজন এমন অভিনেতা করেছেন, তারা অমর, তারা কি বলে চিরবন্দিত তারা। আমি যদি করতে যাই কিছু একটু উল্টো পাল্টা, ঝেড়ে আমাকে সব করে দেবে। তো আমি কাউকে কপিও করব না, আমি নিজের মতো করে তা প্রথমে করবো না বলেছিলাম। তারপরে আবার কিছুদিন পরে ফিরে এলো, বলে দাদা আপনার ছাড়া আমি করবো না এই বই। ঠিক আছে, যদি করি তাহলে এই কাবুলিওয়ালাটা একটু অন্য ধরনের কাবুলিওয়ালা। আমার একটা বন্ধু আছে জামাল খান, হুম। জামাল উদ্দিন খান, ও আফগানি ছিল, পাঠান ছিল, ওয়াজ এ কুক। আমাকে যে খাবার তৈরি করা শিখিয়েছে, মাই গ্রেট ফ্রেন্ড। আমি যেখানেই শুটিং করতাম ও একটা ছোট্ট ডাব্বাতে করে খাবার তৈরি করে আনতো রোজ, সাথে চিকেন, কখনো মাটন, কখনো ফিশ, কখনো সবজি। আর ওটাও কাউকে শেয়ার করতে দিত না, মানে আমাকেই খেতে হবে পুরোটা। ওর ভালোবাসাটা এমন জায়গায় ছিল, ইজ ভেরি পজেসিভ অ্যাবাউট মি। ও এমন একজন বন্ধু। তখন আমি বড় স্টার হইনি, ওয়াজ এ স্টার বাট অত বড় স্টার নয়। হুম। ও কিন্তু বলতো कि मैंने अल्लाह को बोला है। ও মিঠুন বলতে পারতো না, বলতো মটন। বলে মেরা মটন দেখনে কি নাম্বার ওয়ান মানে। হি হ্যাড অ্যাস্তমা প্রবলেম। তো কথা বলতে গিয়ে ওর শ্বাস নি, এই যখন আমি বলি "ইকে মিঠুন হুম। কুকু", আওয়াজে কষ্ট হতো। তো আমি তখন অডিশন দিলাম এই বইয়ের, আমি অডিশন দিয়েছি। আচ্ছা। আমি প্রডিউসার এবং ডাইরেক্টরের সামনে এই কথায়, এই টোনে, এই অ্যাকসেন্টে কথা বলে বডি ল্যাঙ্গুয়েজের সাথে ওদের দেখিয়েছি। আর ওরা তখন বললো কি এইটাই চাই, আর কিছু চাই না। আমার কাবুলিওয়ালা, আমাদের কাবুলিওয়ালা, শ্রীকান্ত বললো তাই, সুমনও বললো তাই, কি আমরা আমাদের কাবুলিওয়ালা রহমত খান এরকমই হবে। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টেস্ট অ্যান্ড আই পাস্ট। তখন আমি নিজের মন থেকে এখন তৈরি হতে আরম্ভ করলাম, কাইলডু কাবুলিওয়ালা। তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, তার অ্যাকসেন্ট কিরম ভাবে আসবে, সে কোথায় কোথায়। আর দেখুন, সব থেকে বড় ব্যাপার যেটা আমি বুঝেছি, হুম। যে বাঙালি বই বলেই রহমত খান বাংলা বলছে, এটা অদ্ভুত শোনায় না? হ্যাঁ। আপনি যখন যখন কারেক্টার করছেন, সে কারেক্টার ইউ হ্যাভ টু প্লে। হুম। একটা আফগানি বাংলাদেশে চুস বাংলা ভাষায় একটু টোন নিয়েছে, আমি ভালো আছি, আমি এইটা বললে তো আর আজকের দর্শক আপনাকে ছাড়বে না। হ্যাঁ, আপনাকে একেবারে দর্শক তাই। মেয়ে ছেড়ে দেবে, শেষ করে দেবে। কে কি পেয়েছেন, আফগানি এই করছেন। তো আমি তখনই বলেছিলাম, সুমন, একজন বাঙালি আফগানি শেখেননি, একটা হুম। আফগান এখানে এসে কিছু কিছু বাঙালি শিখেছে, বাঙালি দ্যাট শুড বি। শিখেছে। তখন সবাই এগ্রি করলো কি দাদা ইজ রাইট, কি একজন বাঙালি যদি আফগানি বলতে আরম্ভ করে, দিস উইল বি এ ফার্স। হুম। মানে সে আপনি যখন ইন্টারভিউ করছেন, আপনি দেখার পরে বলবেন আরে ইয়ার কি যেন একটা মিসিং মিসিং মনে হচ্ছে।
বাট একজন আফগানি বাংলা শিখেছে, সেটাই আর স্বাভাবিক। সে কতটুকু সেটা প্রযোজ্য কোথায় কোথায় সেটা ইউজ করেছে, দ্যাট ইজ হুম। ইউনিক ইউজ করেছি, আর শুনতে কানে ভালো লাগে। আমি তোমার একদম তাই। দোস্ত, ওই যে বলছি না, তুমি তোমার যেটা বন্ধু, আমরা ট্রেলারে, হ্যাঁ। আমি তোমার দোস্ত, আমি তোমার দোস্ত, হ্যাঁ, তোমারও বলছে, আমিও বলছে, দোস্ত বলছে। দ্যাট দুটো ইজ দ্য ইউনিক দিস ক্যারেক্টার, এই ক্যারেক্টারাইজেশনের ইউনিকনেসটাই হলো এটা। এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এখন জানি না কি হবে বা অডিয়েন্স কিভাবে নেবে, তো বলতে পারবো না। তো আমার ভাগ্য, দেখা যাক কি হয়। আর যা চেষ্টা তো করেছি সম্পূর্ণ আমার কাউকে কপি করে করি। আপনি নিজের কথার মধ্যেই বারবার দর্শকদের কথা বলছিলেন, তো এতটা লম্বা সময় আপনি তো মানে অনেকটা কেরিয়ারের অনেকটা সময় একদম মানে শীর্ষ থেকে দেখে এসেছেন। আপনার কি মনে হয় যে না, এখন দর্শকদের স্বাদ একটু বদলেছে? একটু না, সম্পূর্ণ বদলে গেছে। হুম। তবে একটু কথা বলে রাখি, আমাদের একটুটা হলো আমাদের নিজেদের সোসাইটি, নিজেদের সমাজ, নিজেদের গ্রন্থ, নিজেদের ভালোবাসা, সবকিছু কিন্তু নিজের আছে। খালি হুম। আউটলুকটা আমরা চেঞ্জ করেছি, বিকজ সময়ের সাথে সাথে চেঞ্জ করতে হয়। বাট দ্য হ্যাঁ, বেসিক আমাদের নড়েনি, আমরা ওখানেই আছি। কারণ আপনি গল্প করতেই পারবেন না উইদাউট রামায়ণ আর মহাভারত, দের ইজ নো স্টোরি। একদম, একদমই এমনকি তাই। আজকের হলিউডের ফিল্মও দেখুন, আমি জোর গলায় বলছি, তারা পর্যন্ত মহাভারতকে কপি করছে, রামায়ণকে কপি করছে। হুম। আমরা তো একটু বেশি বড় বড় কথা বলবো, বাট এটা আমার বিশ্বাস। আই মে বি রং, আই মে বি রং অলসো। যেমন অবতার দেখুন, অল ব্লু, তাই না? আমাদের সমস্ত হ্যাঁ, হ্যাঁ, ভগবান ব্লু, আমাদের রাম ভগবান ব্লু, আমাদের কৃষ্ণ একদমই ভগবান তাই। ব্লু, আমাদের হনুমান হুম। ঠাকুর ব্লু, দেয়ার অল ব্লুজ। আর গল্পের মধ্যেও দেখবেন ভীষণ ইন্ডিয়ানাপন আছে। আমি বলছি না কি আমি হয়তো রাইট, আমার এটা ভুল ধারণা, আপনি হয়তো শুনলে পরে হয়তো হাসবেন, এ কি বলছে উল্টো পাল্টা, বাট এটা আমার বিশ্বাস, আমার মনে হয়। কি সেটা বললে মানে ভাই? আপনার ধারণা আর কি। হ্যাঁ, আমার ধারণা, সেটা আমি আপনার বিশ্বাস করি। ধারণা। হ্যাঁ, কেন হ্যাঁ, ব্লু হ্যাঁ, কি করে একদমই। হবে? আর অল গডস আর ব্লু। তো যাই হোক, এটা আমার ভুল হতে পারে। একদমই তাই। এক্স্যাক্টলি। এটুকু বলতে পারি যে এই গল্প ছাড়া, এই বেসিক ছাড়া কোনো গল্পই, কোনো সমাজই চলবে না, কোনো হুম। কোনো থিং ক্যান ওয়ার্ক। এর বেসিক দায়রাটা এটাই থাকবে। ছবির যখন শুরু হলো, শুটিং করতে করতে অভিনেতা মিঠুন চক্রবর্তীর সামনে কি কি চ্যালেঞ্জেস এসেছে রহমতের মানে চরিত্রটাকে ফুটিয়ে তুলতে গিয়ে? বললাম না, কি করে আমি রহমতটাকে তৈরি করলাম। চ্যালেঞ্জ তো হ্যাঁ। হবেই, এটা মিঠুন চক্রবর্তীকে চ্যালেঞ্জ করেছে, and it is up to the now audience to decide. আমি আমাকে চ্যালেঞ্জ করেছি রহমত করতে গিয়ে, কারণ রহমত ইজ নট এ জাস্ট এ ক্যারেক্টার। এটা একদমই। গরিব আফগানি, এটা গরিব আফগানি, তার সবকিছু বিক্রি হয়ে যাবে সেই কষ্টেতে, কি করে খাওয়াবে। ও সেই হেঁটে হেঁটে আফগানিস্তান থেকে ভারতবর্ষ, হ্যাঁ। ভারতবর্ষ থেকে তার গরিবানা, লেকিন হৃদয়টা ভীষণ নরম আর ভীষণ ভালোবাসার, ভেরি রিচ হার্ট। হুম। সেখানেও ওর মেয়ের মতো আরেকজনকে খুঁজে পায়, ওর জীবনই চেঞ্জ হয়ে যায় ভাবে আমার সময়। আর তারপরে দ্য স্টোরি টেক্স ইজ ওন প্লেস, এন্ড ইটস সাচ এ ইমোশনাল স্টোরি রিটেন বাই টেগোর, কবিগুরু লিখেছেন। একদম। এর কোনো আমার মনে হয় না এর কোনো ব্যতিক্রম আসবে বা এর কোনো সাবস্টিটিউটও পাওয়া যাবে। তবে এইটুকু ডেফিনিট, আজকের দিনে দিস স্টোরি ইজ সো রেলেভেন্ট, সো রেলেভেন্ট হুম। দিস স্টোরি। আমি জাস্ট একদম। মানে বলুন। একদম আমি এই প্রশ্নটাতেই আসতে যাচ্ছিলাম যে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ তো মুঠো ফোনে বদ্ধ, বা মানুষ একবার মানে কোনো কথা বলার আগে একবার মানুষ ভাবে যে ট্রোলড হয়ে যাব না তো, বা সবসময় সমালোচনা হচ্ছে, জাজমেন্ট হচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় লিখতে পাচ্ছে। তো এখনকার এই যুগে এই কাবুলিওয়ালার মতো এরকম একটা গল্প, সেটা কতটা আপনাকে ছুঁয়ে যায়? আমাকে ছুঁয়েছে মানে কি, আমাকে কেন, সবাইকে ছবে, ছুঁতে বাধ্য। তবে এই সোশ্যাল মিডিয়া ইজ এ ভেরি অদ্ভুত আমার কাছে লাগে। সোশ্যাল মিডিয়াকে আমি স্যালুট করি অ্যাজ ফার দ্য নলেজ ইজ কনসার্ন। নলেজ, কিছু জানার জন্য এর থেকে বড় হুম। মিডিয়া হতে পারে, বাট আফটার দ্যাট ইট ইজ 2000% ট্র্যাশ। কারণ আমাদের এই সমাজে এখন বাচ্চারা সকাল থেকে দাঁত মাজার আগে থেকে ফোন খুলে দেখে কে কি মেসেজ করেছে, আর রাত্রিরে শুতে যায় বুকে ফোনটা নিয়ে।
এই হলো আমাদের রোজকার মানে বলে না রুটিন। সেখানে আপনি এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করতে পারবেন না। বাট আই উইল টেল দেম, যদি তার ফাঁকেও যদি সুযোগ পান, ওই দাঁত মাজার আগে ফোন দেখা, রাত্রিরে শুয়ার আগে, ওর মধ্যে ফাঁকে যদি পান, ইউ মাস্ট সি কাবুলিওয়ালা। এই জন্যই দেখবেন এটা আপনার জীবনে কাজে আসতেই হবে কালকে। ইট ইজ এ লেসন ফর এভরিবডি টু বিকাম সামবডি ইন লাইফ। মানে শুধু খালি পড়ে ভুলে যাওয়া না, এটা এটা আমাদের পার্ট অফ লাইফ, পার্ট অফ সোসাইটি। আর এটা যদি কেউ দেখে, অনেক কিছু শেখার আছে, শিখবেন। ওই খালি টেলিফোন নিয়ে দেখে হাউ আর ইউ, কি খেলি আজকে, ইট ডোন্ট টেক ইউ এনিওয়্যার। জীবনে আপনাকে কোথাও কেউ নিয়ে যাবে না। এই যে ট্রোল করবে, ভাবে ট্রোল করবে, কেন আপনাকে ট্রোল করবে? হোয়াই আর ইউ ইন ইট? কেন করবে? আমি তো নেই, আই এম নট ইন্টারনেট, আই ডোন্ট হ্যাভ ফেসবুক, আই ডোন্ট হ্যাভ কি বলে ইনস্টাগ্রাম, আই এম নট ইন এক্স, আই এম নোওয়্যার। আমার নিজে ফোন মোবাইল পর্যন্ত ইউজ করি না। আমার যা দরকার সে আমাকে খুঁজে নেয়, আমার যাকে দরকার আমি তাকে খুঁজে নিই। বিকজ ইউ ইয়োরসেলফ আর সো জাজমেন্টাল। আপনি সব কিছুতে আপনি জাজমেন্ট পাস করতে চান, এই জন্যই আপনাকে ট্রোল করবে। কেন? আপনাকে আপনি করেছেন, তো আপনাকে আরেকজন করবে, তাই না? আর আজকের দিনে এমন সবকিছু ইজি হয়ে গেছে, ওই স্ট্রাগল। আরে বাপ, আজ একটা কমেন্ট পাস করে যদি 75টা লাইকস পান, ইউ আর এ হিরো। এই তুই দেখেছিস ওই 75টা লাইক পেয়েছি, দ্য স্ট্রাগল ইজ ওভার। তো রোজকার হিরো, একজন কেউ হিরোইন হচ্ছে আজকে, আজকে কেউ হিরো হচ্ছে, কারো 30টা লাইক, 75টা লাইক, 100 লাইক, এইটা নিয়ে পুরো দিন চলছে। দেখেছিস কি গালাগাল দিয়েছি, সালা গালাগাল দিয়ে ভূত ভাগিয়ে দিয়েছি, বল কেমন দিয়েছি, বলে দারুণ দারুণ। এই আপনার লাইফ, হোয়াট ইজ গোইং টু টেক ইউ? এর পরেরটা আপনাকে কোথায় নিয়ে যাবে বলুন? হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ? এর থেকে গালাগালি দেবেন না গালাগালি খাবেন? হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ? ইউ ক্যান গো নোওয়্যার। বাট use social media as a learning tool is great. সোশ্যাল মিডিয়ার প্রভাব কি আমাদের টলিউডে পড়ছে বলে আপনার মনে হয়? সব জায়গায় পড়ে, সব জায়গাতেই পড়ে। বিকজ you are allowing yourself to get into it. সব জায়গায় কেন পড়বে না? কেন এখানে তো you are not a loser. যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, they are not losers. Actually তারা লুজার্স, কিন্তু যখন বলে they are not losers, এটা কমেন্ট পাস করে দিল, কি গেল? ভালো লাগলেও যদি খারাপ বলেন তো রেগে যাবেন না, সালা এত ভালো আমার খারাপ বললো কেন? তো খারাপ বলছেই কি, আপনি ওকে অ্যাটেনশন দিন। আপনার অ্যাটেনশন পাওয়ার জন্যই ও খারাপ বলছে, অ্যাটেনশন পাওয়ার জন্যই ও আপনাকে গালাগাল দিচ্ছে, আপনাকে ট্রোল করছে। হোয়াট ফর? কোথায় নিয়ে যাবে আপনাদের আমি তো বুঝি না। রিয়েলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড where they're going to, youth are going to, where they're going to stop. Very sad, very sad. শুটিং সেটে এমন কিছু রুলস আছে বা নিয়ম আছে যেটা আপনি সব সময় মেনে চলেন? Except my timing. আমি সবার আগে সেটে ঢুকি, সবার অলওয়েজ বিফোর টাইম, দিস ইজ মাই রুল। কখন যায় ছাড়ার সময় জানি না, বাট এমন কোন দিন নেই যে প্রডিউসার বা ডাইরেক্টর বলতে পারবে যে দাদা শিডিউলের পরে এসছি, ইট ইজ 9 o'clock শিফট, আইল বি দেয়ার বাই 8:30, 8:45. আমি এসে তৈরি হই, নিজেকে তৈরি করি, নিজে বসে থাকি, ডায়লগ পড়ি, নিজে নিজে ভাবি, তারপরে ডাইরেক্টর আসে, ডাইরেক্টরের সাথে কথা বলি, তারপরে তার সাথে করার পর যেটা ফাইনাল হয় সেটা নিয়ে সেটে চলি। তাছাড়া আমার কোনো রুল নেই। আমি ভেরি স্পন্টেনিয়াস ম্যান। আমি অভিনয় প্ল্যান করে করি না, যা আসবে সেটাই। আমি শেষ প্রশ্নে আসি যে সিনেমায় মেইনলি যার সঙ্গে আপনার সিনস, ছোট্ট অনুমেঘা, তো সে তো একেবারে এই মানে এখনকার মেয়ে, বাচ্চা একটা মেয়ে, তো তার সঙ্গে ক্যামেরার বাইরের রিলেশনটা কেমন ছিল? ভীষণ, we are friends, tremendous. তবে একটা কথা বলে রাখি, she is such a strong actress. ও যদি এরকম থাকে, আমি প্রেডিক্ট করেছি, আবার করছি, she is going to be a superstar. লিখে রাখুন এটা, what an actor, বাপরে।
ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল টু অ্যাক্ট উইথ হার। কখন উড়িয়ে দেবে আপনাকে আপনি নিজেই বুঝতে পারবেন। ফ্যান্টাস্টিক, অল দ্য বেস্ট টু হার। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থ্যাংক ইউ, কথা বলার জন্য। আবার অবশ্যই কথা হবে। আর হ্যাঁ, কাবুলিওয়ালার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো। থ্যাংক ইউ দাদা।